আছেন স্বামী, আমার বুকটা যেন কেমন কেমন কাঁপে গো, আমার কলিজাটা কেমন কেমন করে ও গো মাথার তাজ, আমার চোখটা যেন কেমন কেমন করে, আমার দিলটা যেন দগবগ দগবগ করে ও গো স্বামী, আপনি এখন ছেড়ে চলে যাবেন। বলল আমেনা গো, থাকো রে বিবি আমেনা, তুমি থাকো। মা আমেনার কাছ থেকে আব্দুল্লাহ যেমনই বিদায় নেবে রে, মা আমেনার চোখের পানি থামে না, আর কোনোদিন মা আমেনার চোখের পানি থামবে না। শ্বশুর আব্বার কাছে মা আমেনা গেল, আব্দুল্লাহ গেল। আব্দুল্লাহ বলে উঠলেন, বাবা গো আমার, আপনার বৌমা আমেনার সঙ্গে আমার কথা হয়ে গেছে, আপনার বৌমা আমেনার সঙ্গে আমি কথাবার্তা বলে নিলাম। বাবা গো এবার বিদায় দেন, এবার আমি মুলকে সামনে যাব, বাবা আমাকে বিদায় দেন। বিদায় যেমন দিতে যাবে রে, ছেলের চোখের দিকে যেমন আব্দুল মুত্তালিব দেখেছে, ছেলের চোখটা কেমন লেগেছে, লাল লাল লেগেছে। ছেলের চোখের দিকে আব্দুল মুত্তালিব দেখে ডুকরে ডুকরে কাঁদতে লাগলো। ওরে বেটায় আব্দুল্লাহ, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। বাবা গো আমার, 9টা উঠে 9 ভাই চেপে গেলেন, ব্যবসাতে যাবে। 10 নম্বর উঠে রে আব্দুল্লাহ যেমন চাপতে যাবে রে বাবা, মা আমেনা দরজাতে দাঁড়িয়ে আছে রে মা। তোমাদের জীবনী বলি রে মা, তোমার স্বামী বিয়ে করে প্রথমবার যদি দিল্লিতে যায়, প্রথমবার যদি ব্যবসাতে যায়, প্রথমবার যদি বম্বে যায় রে মা, সেইখানে যদি তোমার স্বামী মারা যায় রে মা, তুমি কত কান্না করবা রে মা। ওই রকম মা আমেনা দিলটা কান্না করতেছিল, হয়তো আমার স্বামী ফিরে আসবে কি আসবে না। কিন্তু বাবা গো, ওই যে আমেনার চোখের পানি কখনো হয় শুকাবে না। উঠনিতে চেপেছে, বাবার দিকে দেখে কান্দে, বাবা গো আমি মুলকে সাম থেকে ব্যবসা করে এসে বাবা আপনার সিনাতে লাগাবো, ও গো হাজরে আসওয়াদ পাথর, আমি এসে তোমাকে চুমা দেব। বলে আমেনা, ও গো স্ত্রী আমেনা রে, ওরে স্ত্রী আমেনা, আমি সবই সইতে পারবো রে আমেনা, কিন্তু তোমার চোখের পানি সইতে পারবো না রে আমেনা, তুমি কান্না করিও না রে আমেনা। এ কথা যেমনই বলেছে রে মা আমেনা দরজা থেকে বাড়েছে গো বাবা। আব্দুল্লাহর হাতখানা ধরে কাঁদতে লাগলেন, স্বামী গো হয়তো আপনি আমাকে সারা জীবনের মতো রেখে চলে যাচ্ছেন না ও গো স্বামী, আমার দিলটা কেমন কেমন করে গো স্বামী। বলে আমেনা তুমি থাকো রে আমেনা। আমেনার কাছ থেকে বিদায় নিয়ে গেল রে, 9টা উট সামনে দিয়ে চলে যাই রে বাবা। 10 নম্বর উঠটা যাবে, আব্দুল্লাহ পিছন দিকে তাকিয়ে দেখে আবার আব্বা জান কান্দে। আব্দুল্লাহ পিছন দিক থেকে তাকিয়ে দেখে আমার স্ত্রী কান্দে। বাবার চোখের পানি, স্ত্রীর চোখের পানি দেখে সইতে পারেন না আব্দুল্লাহ, কিন্তু আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে চলে যায়। যেমনই পাওয়ার লার হয়েছে রে বাবা গো, আব্দুল্লাহ বলে হাজরে
আসওয়াদ পাথর চুমা দেওয়া হবে গো। সঙ্গে সঙ্গে কিন্তু আর হয়ে গেলেন রে বাবা, পাহাড়ে যেমনই আর হয়েছে মা আমেনা ডুকরে ডুকরে শ্বশুর আব্বার কাছে গেলেন, বলেন আব্বা জান, ও গো শ্বশুর আব্বা জান গো, আব্বা আমার স্বামী কখন আসবে গো, আব্বা আমার স্বামী কখন ফিরে আসবে। আব্দুল মুত্তালিব বলে বেটি রে, ওরে বেটি আমেনা, তুমি যেমন তোমার স্বামীর জন্য পাগল রে বেটি, ওই রকম আমি বাবা, আমিও আমার ছেলের জন্য পাগল। আমার ছেলে কখন এসে আমার বুকে লাগবে রে, তোমার স্বামী কখন এসে তোমার সিনাতে লাগবে রে। ওরে আমেনা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো রে আমেনা, আল্লাহ জানো তোমার স্বামীকে সহি সালামতে পৌঁছায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজান আমার সোনা মানিকেরা, ওই যে যাবেন আব্দুল্লাহ, আর কোনোদিন ফিরে আসবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী আয়োজন করা হয়েছে 4 দিন ব্যাপী, তাই তো? আজকে তার প্রথম রজনী, তো আজকে একটু কম শুনবেন, কালকে একটু শুনবেন, তারপরে শুনবেন, আস্তে আস্তে বাড়াতে যেতে হবে। তা প্রথমবারই যদি বেশি জেগে যান তাহলে আপনারা কাল শুনতে পারবেন না। তো আজকে আর কিছুক্ষণ, আর 10-5 মিনিট বলে আজকে শেষ করে দেব, তারপরে কালকে আবার দ্বিতীয় রজনী চলবে। কারণ যে প্রথম রাত্রিতে আমরা যে জায়গাতে জালসা জীবনী করতে যাই, প্রথম রাতে খুব জোর হলে 1 থেকে 1.5 ঘন্টা বলি। পাগলা মিঠা তিতা বুঝে না, পাগলাকে জিলাপি দিও না, পাগলাকে জিলাপি দেন, মিঠা দেন, তিতা দেন, ও কিছুই বুঝতে পারবে। পাগলো আজকে প্রথম রাত, পাগলো বেরাদার মুসলমান শুনো রে বাবা, আর 5টা মিনিট। মা আমেনার চোখের পানি কত গড়গড়িয়া পড়ে রে, কত মা আমেনার চোখের পানি বইয়া যায় রে মা। মা আমেনার চোখের পানি খালা তোমরা যদি দেখতে, তোমরা আর থাকতা না রে মা। ওরে আমার মায়েরা, মা আমেনার কাছে যদি তোমরা থাকতা তাহলে তোমরা মা আমেনার চোখের পানি দেখতে পেতা না। ও আমার বাবা সোনা মানিকেরা গো, এইদিকে 10টা ভাই সঙ্গে সঙ্গে মুলকে সামনে পৌঁছে গেলেন রে বাবা। মুলকে সামনে যেমনই পৌঁছেছে, ছোট ভাই আব্দুল্লাহ বলে উঠলেন, দাদা গো আমাদের আশা 2 দিন হয়ে গেল গো দাদা, আমাকে আর ভালো লাগে না, আমার জিটা যেন কেমন কেমন ঘাবড়াই গো দাদা, আমার কলিজাটা কেমন কেমন করে গো দাদা। ও গো দাদা, একবার শুধু আমার বাবাকে দেখান দাদা, একবার শুধু আমার স্ত্রীকে দেখান দাদা। বলে কেমন করে দেখাবো, বলে দাদা ও গো বড় দাদা, আরে আমাকে আর মুলকে সামনে ভালো লাগে না, চলো চলো দাদা গো আমরা একবার মক্কাতে চলে যাই। বললো ভাই রে আমাদের আশা 3 দিন হলো রে ভাই, তুমি যে এখন মক্কাতে যেতে চাইছো, আমার বাবা ব্যবসা করার জন্য পাঠিয়েছে, এখন আমরা খালি হাতে যদি যাই তাহলে আমাদের ভাড়ায় লস হয়ে যাবে। কি লস হবে? ভাড়াই লস হয়ে যাবে। কিন্তু ব্রাদার মুসলমান, বড় ভাইটা একটু চালাক হয়, চালাক হয় না? বড় দাদাটা একটু চালাক হয়, বড় দাদাটা বাপের সমতুল্য। বড় দাদাটা ছোট ভাইরাকে কেমন করে পড়াবে, মানুষ করবে, বড় দাদার একটু টেনশন থাকে। বড় দাদা হারিস ডেকে বলেন, আব্দুল্লাহ, ওরে ভাই আব্দুল্লাহ শোনো,
3 দিন হয়েছে রে ভাই, আর কয়েকটা দিন থেকে যাও রে ভাই, আর কয়েকটা দিন থেকে যাও। থাকার পরে রে ভাই গো আমরা বাড়িতে চলে যাব। আব্দুল্লাহকে কথা বলেছে, আব্দুল্লাহ ভাইয়ের কথা শুনে, দাদার কথা শুনে থেকে গেলেন। 2 মাস পরে বলে দাদা গো, ও গো দাদা গো, আমাকে আর যেন ভালো লাগে না দাদা, চলো চলো দাদা গো, এবার একবার আমার বাবাকে দেখাও দাদা, একবার শুধু আমার বাবাকে দেখাও দাদা গো, না বলে আমি প্রাণে বাঁচবো না গো দাদা, একবার শুধু আমার স্ত্রী আমেনাকে দেখাও। বলে ভাই শুনো রে, আর কয়েকটা দিন থেকে যাও, তারপরে বাড়ি চলে যাব। কি বলে? আর কয়েকটা দিন থেকে যাও। 3 মাস হয়ে গেল, 4 মাসের সময় রে বাবা। বলে ভাই আব্দুল্লাহ, ওরে ছোট্ট ভাই আব্দুল্লাহ শোনো রে, বাড়ি যাওয়ার জন্য তুমি বলছিলা, ওরে আব্দুল্লাহ শোনো, ঠিক আছে রে ভাই, চলো চলো চলো, আজকে আমরা বাড়িতে চলো রে ভাই। তখনকার যুগে ট্রেন ছিল না, উটনিতে করে তারা মক্কা থেকে মুলকে সামে এসেছিল। 10টা উটকে রে বাবা বড় দাদাটা সাজাতে বললেন গো, 10টা উটকে সাজালো, যেমন মক্কা থেকে এসেছিল এইরকম সেই মুলকে সাম থেকে মক্কার দিকে যাওয়ার জন্য 10টা উটকে সাজালো রে বাবা গো। 10টা উটকে যেমনই সাজিয়েছে, 1 নম্বর উঠে 1 নম্বর ভাই, 2 নম্বর উঠে 2 নম্বর ভাই, 3 নম্বর উঠে 3 নম্বর ভাই, 9 নম্বর উঠে 9 নম্বর ভাই, 10 নম্বর উঠে যেমনই আব্দুল্লাহ চাপতে যাবে রে, আব্দুল্লাহ উঠ থেকে জমিনে পড়ে গেল। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জমিনে পড়েছে, ছোট ভাইয়ের কান্না দেখে বড় ভাই সহ্য করতে পারবে না। পারবে? কান্না করে বড় ভাই, ছোট ভাই হাউমাউ করে জমিনে পড়ে কান্না করে, পেটে ব্যথা নিয়ে কান্না করে। বড় দাদার হারিসের কানে আওয়াজ খানা গেছে, বড় দাদা হারিস সঙ্গে সঙ্গে উঠনি থেকে নেমে চলে এলো গো। আসার পরে আব্দুল্লাহর কাছে এলো, বলে বলো বলো আব্দুল্লাহ রে, তোমার কি হয়েছে রে ভাই? 9 নম্বর উঠে 9 নম্বর ভাই চাপলো, 8 নম্বর উঠে 8 নম্বর ভাই চাপলো। ওরে আব্দুল্লাহ বলে 10 নম্বর উঠে তুমি চাপলা তো কি হয়ে গেল? বলে দাদা গো, ও গো দাদা, আমি যেমন উঠনিতে চাপতে যাব দাদা, তেমনি আমার পেটে ব্যথা উঠে গেল দাদা, পেটে ব্যথা নিয়ে আমি দাঁড়াতে পারি না, পেটে ব্যথা নিয়ে আমি উঠে চড়তে পারি না। ও গো দাদা, আমার এরকম পেটে ব্যথা উঠলো দাদা গো, তাই জন্য আমি জমিনে পড়ে গেলাম। জমিনে পড়ে যে বিশ্ব নবীর বাবা যেন পেটে ব্যথা নিয়ে কান্দে। বাবা গো আমার মা বোনেরা রে, এমনি এমনি মা আমেনা কান্দিনি রে বাবা, এমনি এমনি আব্দুল মুত্তালিব কান্দিনি। মা আমেনা জনমের মতো রে নিজের স্বামীকে বিদায় করে দিয়েছে। স্বামীর ভিজা চোখখানা দেখেছেন, স্বামীর চোখের পানি সে একবার দেখে নিয়েছে, স্বামীর মুখখানা একবার দেখে নিয়েছে, স্বামীর হাতখানা একবার ধরে নিয়েছে। আর মায়া বেডা স্বামীর হাত জীবনে ধরতে পাবে না, স্বামীর চোখের পানি দেখতে পাবে না, স্বামীর ভালোবাসা পাবে না। আব্দুল্লাহ যে এখানে আছে রে বাবা, আব্দুল্লাহ এখানে মারা যাবে। ও আমার মা বোনেরা, ও আমার বাবা সোনা মানিকেরা রে, সেই ভিজা চোখ